আজ সকালে উঠে চলে এসেছি রান্না করতে। তবে আজ অন্য দিনের মতো ভাত রান্না করব না, আজ বানাবো একটু ঘুগনি। কারণ ওর আজ অফিস নেই, সেই জন্য ভাবলাম ঘুগনি বানিয়ে একটু মুড়ি খেয়ে নিই, দুপুরে ভাত রান্না করব। অফিস থেকে সেদিন তো ভাতই খেতে হয় সকালে, মুড়ি খাওয়ার জন্য আলাদা করে কিছু বানাতেও ইচ্ছে করে না। মুড়ি খেয়ে ওকে বললাম একটু বাজারে যেতে আর মাছ নিয়ে আসতে, কারণ যেদিন অফিস থাকে সেদিন আর সকালে মাছ আনা হয় না। কারণ আমাদের এখানে বাজারই ওপেন হয় ওই 10টা নাগাদ, আর ও যেহেতু অফিস যায় 9টার সময় করে, 9টা সাড়ে 9টায়, সেই জন্য আর হয় না। এবার মাছটাকে একবার ধুয়ে নিলাম, এরপর নুন মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণ, কারণ মাছের যে আঁশটানি গন্ধ সেটা আর বেরোবে না। তারপর মাছটাকে আঁশ ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিলাম, এরপর মাছের মধ্যে নুন হলুদ গুঁড়ো মাখিয়ে নেবো। আর জানো তো এখানে জ্যান্ত মাছই সবাই কেনে, সেই জন্যই কাটা মাছ বিক্রি হয় না, নিলে গোটায় নিতে হয়। এবার কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো তেল, মাছগুলো এবার ভেজে নেবো একে একে। তো তেলটাকে ভালোভাবে গরম করে নিলাম, না হলে মাছগুলো কড়াইয়ে লেগে যাবে। এরপর একে একে কড়াইয়ের মধ্যে পিসগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর মাছগুলো দেওয়ার সময় খুবই সাবধান, কারণ তেলের মাছগুলো দিলে পুরো নিচের দিকেই গরম তেলগুলো ছিটকে চলে আসে। তো ভালোভাবে মাছগুলো ভাজা হোক, এরপর আমি আদা রসুনটাকে পেস্ট করে নেব। রান্নার মধ্যে সবথেকে কষ্টের কাজ হলো আমার পেঁয়াজ কাটা, কারণ পেঁয়াজ কাটতে আমার খুবই কষ্ট হয়, চোখের জল একদমই থামে না, খুবই জল পড়ে। তো এরপর পেঁয়াজ কষ্ট করে কেটে নিলাম। তো এরপর চলে এলাম মাছগুলো, পেছন পিঠটা ভালোভাবে ভেজে নেবো, ভালোভাবে উল্টে দিলাম। এরপর মাছগুলো তুলে নেব। মাছ ভাজা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেল। এবার মাছ ভাজা তেলেই দিয়ে দেবো আবার কিছুটা পরিমাণ তেল। এরপর তেল গরম হতে দিয়ে দেবো গোটা জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। এরপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এরপর নাড়াচাড়া করে দিয়ে দেবো লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। লবণ দেওয়ার ফলে টমেটোটা ভালোভাবে গলে যাবে। এরপর দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা, এরপর ভালোভাবে ভেজে নেব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আবার একটু ভেজে নেব। এরপর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো কিছুটা, এরপর দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে জল দিয়ে দেবো। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তারপর দিয়ে দিয়েছিলাম আবার একটু ফিশ মশলা। ঝোলটা ফুটে গেলেই মাছগুলো একে একে দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পর আবার আমি কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছিলাম নুন, ঝোল দিলাম যেহেতু সেজন্য আর একটু নুন দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলাম। আমার মাছ রান্না হয়ে গিয়েছে। এরপর খাওয়া দাওয়া করেই দেখছি খুব মেঘ পড়েছে, তো কাপড়গুলো তুলে নিয়ে আনলাম। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা। আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি আপনাদের আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে ব্লগটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, এবং বেশি বেশি করে শেয়ার করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।